শুকর নেমত নেমত তাফজু কুনদ শুকর নেমত নেমত তাফজু কুনদ কুফর নেমত নেমত তবেরু কুনদ। আল্লাহর আরেফ বলেন যে ও আল্লাহর বান্দা, আল্লাহর নেমতের শুকরিয়া আদায় করো। আল্লাহর নেমতের শুকরিয়া যদি আদায় করো, আল্লাহ পাক তোমাকে নেমত বাড়িয়ে দেবেন। কুফর নেমত নেমত তবেরু কুনদ। আর যদি আল্লাহর নেমতের নাফরমানি করো, স্মরণ রাখবে ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহর ধরা কিন্তু অনেক কঠিন। আল্লাহ যখন ধরা শুরু করবেন তো কেউ বাঁচতে পারবে না। আল্লাহর আরেফ বলেন যে বান্দা, তুমি তো আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা দরকার, কিন্তু আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা কি? নেয়ামত তারা খরদা ইসয়ামি কুনম নেয়ামত আজতু মান বগাইরে মিতানম। ও আল্লাহ, প্রতি মুহূর্তে তোমার নেয়ামত ভোগ করি, তোমার নেয়ামতের মধ্যে ডুবে রয়েছি, আবার প্রতি শ্বাস প্রশ্বাসে তোমার নাফরমানি আর অবাধ্যতার মধ্যে লিপ্ত রয়েছি। নেয়ামত ভোগ করতেছি আল্লাহর, আর অবাধ্য হয়েছি কার? আল্লাহর। আল্লাহ বলেন যে বান্দা, তোমার একটু ভয় লাগে না? কার নাফরমানি করো? তোমাকে বানাইলো কে? হায়াত দিল কে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার বান্দা, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহর নাফরমানি কেমনে করো? আমি আল্লাহর অবাধ্য কেমনে হয়ে যাও? আমি আল্লাহর কথার বাহিরে কেমনে চলো? আমি আল্লাহ যা বলি তার উল্টা তুমি কিভাবে চলো? ওয়া কুনতুম আমওয়াতা, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি দুনিয়ার মধ্যে ছিলে না, বানাইলো কে? ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাকে হায়াত দান করেছি, আমি আল্লাহ তোমাকে জীবন দান করেছি। আমার আল্লাহ দেওয়া হায়াত পেয়ে আমার নাফরমানি করো, স্মরণ রাখবে সুম্মা ইউমীতুকুম, এই জীবন তোমার শেষ নয়, এরপর তোমাকে মৃত্যু দান করব। এখন আল্লাহ যে মৃত্যু দান করবেন, বলো অসুবিধা কি? আসলাম, খাইলাম, ফুর্তি করলাম, মরে গেলাম তো শেষ? মরলে কি শেষ? আল্লাহ বলেন যে সুম্মা ইউহয়ীকুম, সুম্মা ইউহয়ীকুম, মৃত্যুর পর আবার জীবিত করব। তাহলে ভালো কথা, আবার যদি জীবিত হই, যা রেখে গেলাম আবার এসে সেগুলো খাবো? আল্লাহ বলেন যে কি এখানে না সেখানে? সুম্মা ইলাইহি তুরজাউন, এখানে আসবে না সেখানে যাবে। সুম্মা ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা আলাইনা হিসাবাহুম, বান্দারা আসতে হবে আমার কাছে, হিসাব দিতে হবে আমার কাছে। সুম্মা আলাইনা হিসাবাহুম, হিসাব নেওয়া শুরু, হিসাব নেওয়া শুরু। আর হিসাব যখন দিতেই হবে, হিসাবের বয়টা অন্তরে রাখতে হবে। এখন আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে নি? শুকরিয়া কি শুধু আলহামদুলিল্লাহ বলা? হায়, বলো হুজুর আল্লাহ আমার কি দিয়েছে যে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে? আমি তো গরিব মানুষ, এক বেলা খাইলে এক বেলা খাইতে পাই না, এক বেলা খাইলে আরেক বেলা চিন্তা করতে হয়, ছেলে সন্তানকে কুত্তে খাওয়াবো তার ফিকির করতে হয়। আল্লাহ তো আমাকে এত সম্পদ দেন নাই, আল্লাহর শুকরিয়া কেন আদায় করবো? নাউজুবিল্লাহ। যদি কাহারও অন্তরে সেই কথা আসে, কোন কথা? যে আল্লাহ আমাকে কি দিলেন যে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, তখন সাথে সাথে মনে এই কথা আনবেন যে আল্লাহ আমাকে কি দেন নাই? আল্লাহ আমাকে, আল্লাহ আমাকে, আল্লাহ আমাকে কি দেন নাই? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা আমাকে কে দেবে? এই চোখ, চোখ, কান, জিহ্বা, হাত, এক একটা নেয়ামত, এক একটা অঙ্গের দিকে তাকান। হায় হায়, একটা নেয়ামতের জন্য যদি সারা জীবন সেজদায় পড়ে থাকি, শুকরিয়া আদায় হবে? দেখেন না, একটা চোখের কথা চিন্তা করে দেখেন না, একটা জিহ্বার কথা, চোখটা বন্ধ করে জিহ্বাটার কথা চিন্তা করে দেখেন, জিহ্বাটা কি? বলে দুনিয়াতে অনেক দলাদলি চলে, কেউ এই ফাটি, কেউ ওই ফাটি, দুনিয়ার যত ফাটি করে সবগুলোর নাম হলো ফ্যাটলিক। কি লিক? ফ্যাটলিক। বলেন অন্য কিছু আছে? যে যে পার্টি করে উদ্দেশ্য একটা ফ্যাট ঠিক রাখা, শুধু পেটের জন্য। ব্যবসা করি তাও ফ্যাটলিক, চাকরি করি তাও ফ্যাটলিক, কৃষি কাজ করি তাও ফ্যাটলিক, যেটা করি ফ্যাটলিক। দুনিয়াতে মানুষ ফ্যাট লিখছে না, অন্য কোনো লিখ নাই। এখন দুনিয়া থেকে যাওয়ার পর পার্টি কয়টা? কয়টা? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। জান্নাতি কারা? ডানপন্থীরা। জাহান্নামী কারা? বামপন্থীরা। আল্লাহ পাক নিজের ডানপন্থী আর বামপন্থীর নাম দিয়েছেন, কোরআন শরীফে আছে
ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন। আল্লাহ বলেন ওয়া আসহাবুল ইয়ামিন ডানপন্থী, মা আসহাবুল ইয়ামিন ডানপন্থী কে, ওয়া আসহাবুশ শিমাল বামপন্থী, মা আসহাবুশ শিমাল বামপন্থী কে, তার পরিচয় কি আল্লাহ সামনে বর্ণনা করছেন। ডানপন্থীদের নাম কি? আবরার। বামপন্থীদের নাম ফুজ্জার। আল্লাহ বলেন ইন্নাল আবরারা লাফি নাঈমিন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ পাক বলেন ডানপন্থী যারা তাদের নাম আবরার, আর যারা আবরার তারা যাবে জান্নাতে। বামপন্থীর নাম ফুজ্জার, ফুজ্জার যাবে জাহান্নামে। এখন এই দুই দলের এক দলে আমরা অন্তর্ভুক্ত হতেই হবে, তৃতীয় কোনো দল তো নেই। এখন আমরা কোন দলে যেতে চাই? আমরা কি জান্নাতি হইতে চাই না জাহান্নামী হইতে চাই? জাহান্নামী হওয়ার ইচ্ছা যাদের আছে একটু হাত উঠান দেখি। মাশাআল্লাহ কয়েকজন আছে। বুঝেন নেই না বুঝছেন? ওনাকে বুঝে হাত উঠেছেন না বুঝা? হাত তুললে বুঝি না না বুঝি আসতে কেন বুঝে কিনলে হইলাম যে না বুঝে হাত উঠেছে কেন? কারণ বুঝে শুনে তো একজন কাফের ভিতরে নিয়ে জাহান্নামে যেতে রাজি নেই। আছে? আপনি কোন বিধর্মী স্থলেকে জিজ্ঞেস করেন, কোন বিধর্মী স্থলেকে জিজ্ঞেস করেন তুমি কি স্বর্গে যাবে না নরকে যাবে, জিজ্ঞেস করে দেখেন কি বলবে। নরকে যাব কেউ বলবে না। সেজন্য অনেক সময় অনেক বিধর্মী মারা গেলে তাদেরকে যেখানে গাড়ে উপরে নিম প্লেট লাগিয়ে দেয় স্বর্গীয়। আমাদের বাড়ির পাশে একটা আছে, নিম প্লেট লাগানো আছে স্বর্গীয় বাবুল দত্ত। স্বর্গীয় বাবুল দত্ত মানে বাবুল দত্ত নাকি স্বর্গীয়? স্বর্গীয় মানে জান্নাতি, স্বর্গীয় মানে। তাহলে কাফের বিধর্মী জাহান্নামে যাইতে রাজি নেই কোন কাফের। আপনি যদি বলেন যে তুমি কি নরকে যাবে, কেউ বলবে না আমি নরকে যাব। সবাই চায় স্বর্গে যাইতে, জান্নাতে যেতে। সেজন্যই তো তারা যখন মৃত্যুর সময় গনিয়ে আসে তাদেরকেও কিন্তু আমাদের কলমায় বলে দেওয়া হয়। এক নব মুসলিম কি এক নব মুসলিম নতুন মুসলমান হয়েছে, উনি একদিনে ঘটনা বলছে, কই হুজুর আমাদের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন আমাদেরকেও একটা মন্ত্র পড়াইয়া দেয়। এই মন্ত্রটা কি বলে আগে বুঝতাম না, কিন্তু মুসলমান হওয়ার পরে বুঝতেছি এই মন্ত্রটা আপনাদের কালেমা। মন্ত্রটা কালেমাই পড়ানো হয়। আমাদের মুসলমানদের মধ্যে প্রথা আছে, কারণ মুসলমানদের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে বা যখন সাকরাত শুরু হয়, যখন দেখতেছে মনে হয় উঠবে না, তখন হয়তো কেন আড়াদের মতন ধরে ডাক, কেন তওবা করাই দাও, কলমা ভরাই দাও, বলে কি বলে না? একজন বড় হুজুরকে ডেকে নিয়ে আসে একটু তওবা করানোর জন্যে। সারা জীবন জারিগামি সব করছে, যার গো একখানো বাদ ন দে, এখন যাতে মথর বিছানা থজ্জে এখন বলো তওবা করো, দিবি তওবা না তব। যখন শক্তি আছে তখন আল্লাহকে ডাকলাম না। যখন আল্লাহ বারবার মেসেজ দিয়েছেন একজনকে দুনিয়া থেকে নিয়ে যে তোমার সময় আসতেছে, সেই মেসেজ পড়ে দেখি না। কিন্তু যখন নিজের মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন সে এখন তওবা করার জন্য অগ্রসর হয়। আর তাকে তওবা ফরানো হুজুরে ভরে তওবা, সে তো চুপচাপ। এই তওবা কোনো কাজ হবে? তওবা কাকে বলে? তওবা হওয়ার জন্যে 4টা শর্ত আছে। 4টা শর্ত পাওয়া গেলে তওবা হবে, আর নাহলে এটার নাম তওবা মানে বাটফারি। এখন মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে তখন অনেক সময় দেখা যায় তওবা করে, কিন্তু আবার যদি কোনো মতো একটু ভালো হয়ে যায় আবার সেই এটিকে তওবা হলো? মুসলমানদের মধ্যে যেরকম প্রথা আছে মৃত্যুর সময় ঘনিয়ে আসলে একজন হুজুর ডাকে কলমা ফারানোর জন্য, তওবা করানোর জন্যে, সে নব মুসলিম বলতেছে হুজুর আমাদের মধ্যেও সে নিয়ম আছে। যখন আমাদের কাহারও মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন আমাদের একজন ব্রাহ্মণ, একজন ঠাকুরকে ডাকা হয়। ও ঠাকুর মহাশয় এসে আমাদের একটা মন্ত্র বলে দেয়, রং ঢং ভড়ং ভড়ং লাইলাং ইলালাং মামাডাং রসুলাং রং 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 ভড়ং
আদলাং কাবাঠাম মামাডাং মানং তমানং নমানং তনরক জাতং, এটা বলে দেয়। এটা মূলত বলল কি? এটা মূলত বলল আমাদের কালামার কথা। কি বলছে প্রথমে? লাইলাং ইলালাং, লা ইলাহা, বুঝেন নাই? লা ইলাহা ইল্লাল্লাহ মামাডাং রসুলাং মুহাম্মদ রসুল্লাহ। এরপরে বলে ঢং ঢং ভড়ং ভড়ং, এটা মধ্যখানে লাগাই দেয় আগে পরেরগুলি মানুষ না বোঝার জন্য। এরপরে বলে আব্দুল্লাহ কাবাটাং মামাডাং, আবদুল্লাহর ছেলে মুহাম্মদ, আবদুল্লাহর ছেলে মুহাম্মদ। এরপরে কি বলে? মানং তো মানং, মানং তো মানং, আবদুল্লাহর ছেলে মুহাম্মদকে মানলে তো মানলা, নমানং তো নরক জাতং, আর না মানলে নরকে যাইবা, না মানলে নরকে যাইবা, জাহান্নামে যাইবা। তার মানে তাদেরকে মৃত্যুর আগে বলে দেয় আব্দুল্লাহ সাল্লাম মুহাম্মদকে মানলে তো মানলা, আর আব্দুল্লাহ সাল্লাম মুহাম্মদকে না মেনে যদি যাও তার সোজা নরকে যাইবা। তাহলে কিসের কথা বললো? কালামার কথাই বললো। তারাও বুঝে এই কালামা ছাড়া দুনিয়া থেকে মৃত্যুবরণ করলে পরকালে বাঁচার কোনো পথ নাই, জান্নাতের কোনো পথ নাই, দ্বিতীয় নম্বরে নাম যাবে জাহান্নামের লিস্টিতে নাম উঠবে। যে তারাও চায় জান্নাতে চাইতে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে কি ভাই এখন আব্দুল্লাহ আর গ্রাম দিলে গ্রামে আব্দুল্লাহ বন্ধু আছে না? এখানে যে কথাটা বলে আব্দুল্লাহকে বেটা মোহাম্মদাং, মানে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, তার মানে আমাদের নবীজির বাবা। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম কি? রে ভাই বলেন, যুবক ভাইরা সবাই বলেন। নবীজির বাবার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহর বাবার নাম আব্দুল মুত্তালিব। আব্দুল্লাহর বাবার নাম বলেন, একটু ইয়াদ করে ফেলেন। আব্দুল্লাহর বাবার নাম আব্দুল মুত্তালিব। উচ্চারণ যেন শুদ্ধ হয়, অনেক সময় নাম উল্টা পাল্টা হয়ে যায়। আব্দুল্লাহর বাবার নাম, আব্দুল্লাহর বাবার নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের বাবার নাম হাশেম। আব্দুল মুত্তালিবের বাবার নাম হাশেম। হাশেমের বাবার নাম আব্দ মানাফ। হাশেমের বাবার নাম কি? আব্দ মানাফ। আব্দ মানাফের বাবার নাম কোসাই। কোসাইয়ের বাবার নাম কেলাব। কেলাবের বাবার নাম কাব। কাবের বাবার নাম মুর্রা। মুর্রার বাবার নাম লুয়াই। লুয়াইয়ের বাবার নাম গালেব। গালেবের বাবার নাম ফেহের। ফেহেরের বাবার নাম মালেক। মালিকের বাবার নাম নাজ্জার। নাজ্জারের বাবার নাম কানানা। কানানার বাবার নাম খোজাইমা। খোজাইমার বাবার নাম মুদরিকা। মুদরিকার বাবার নাম ইলিয়াস। ইলিয়াসের বাবার নাম মদর। মদরের বাবার নাম নজর। নজরের বাবার নাম মাআদ। মাআদের বাবার নাম আদনান। আদনানের বাবার নাম উদ্দু। উদ্দুর বাবার নাম মুকাব্বিম। মুকাব্বিমের বাবার নাম তারেহ। তারেহের বাবার নাম ইয়াসজাব। ইয়াসজাবের বাবার নাম ইয়ারব। ইয়ারবের বাবার নাম সাবেত। সাবেতের বাবার নাম ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামের বাবার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন আমাদের একদম আদি পিতা। কেমন? যার থেকে আমাদের মুসলমান জাতির নাম দেওয়া হয়েছে, এটা লম্বা আলোচনা আছে। তাহলে আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতাকে স্মরণ রাখতে হবে। জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া কেউ জাতির পিতা না। এই ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন আমাদের নবীজির 30 নম্বর বাবা। কয় নম্বর বাবা? 30 নম্বর বাবা। আমরা তো মুসলমান, শুধু মুসলমান না, আশিকে রসুল। কি ভাই, আশিকে রসুল না? নবীজির ভালোবাসা অন্তরে নাই? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যার অন্তরে থাকবে তাকেই বলবে আশিকে রসুল। তবে নামের আশেক না কাজের আশেক? নামের আশেক হলে কাজ হবে না কাজের আশেক লাগবে? ভাই বুঝেন নাই। এক মানুষ বিয়ে করছে, বউকে খুব ভালো লাগে, নতুন বিয়ে করলে তো স্ত্রীকে খুব ভালো লাগে। এখন বেশি ভালো লাগে তাই শুধু ফাঁসে বসে বসে শুধু কি বলে, আমি তোমাকে বড় ভালোবাসি, হ্যাঁ তোমার বড় মহব্বত করি। বউ নতুন মাই শরমে কিছু না হয় কি হোক, কারণ এত নতুন বউ তো শরম আসিল, এখন নতুন বউ তো শরম আছে না। আর নতুন বউ গাড়াটা খাই পুরনো গিয়ে বউ থাকে, শাড়ি নতুন হিন্দে এসে যায় না, কিন্তু পুরনো গিয়ে বউ থাকে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীর আশিক, নবীর উম্মত, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সিরত আর আদর্শ সম্পর্কে বলতে বললে দুই একটি কথা আমরা বলতে পারবো না। আল্লাহ নবীর স্ত্রী কতজন ছিলেন, নবীজির পুত্র সন্তান কতজন ছিলেন, নবীজির কন্যা সন্তান কতজন ছিলেন, বলেন তো আমরা কজন মুসলমান বলতে পারবো? আপনারা হয়তো বলতে পারবেন যে হাটাজারি মাদ্রাসা ফাঁসে আছে, এদিকে সারিয়া মাদ্রাসা আছে, এদিকে আলহুদা মহিলা মাদ্রাসা আছে, এতগুলি মাদ্রাসার মধ্যখানে যেহেতু আছেন আপনারা হয়তো বলতে পারবেন। এমনি কিন্তু কজন মুসলমান বলতে পারবে নবীর স্ত্রী কতজন, নবীর কন্যা কতজন, নবীর পুত্র সন্তান কতজন, নাম কি? মধ্যখানে একটা ঘটনা বলি। জিদ্দা, আরবের একটা জায়গার নাম কি? জিদ্দা। জিদ্দাকে জিদ্দা কেন বলে? এটা আসলে ছিল জদ্দা। আমাদের বাবা আদম, আমাদের মা হাওয়া, আবার আমাদের নিজের বাবার বাবা হিসাবে আদম দাদা, হাওয়া মার মা হিসাবে দাদি, আবার এদিকে ধরলে নানি। বুঝেন নেই? আরবিতে দাদি এবং নানিকে জদ্দা বলে, দাদিকেও জদ্দা বলে, নানিকেও জদ্দা বলে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে ফেলাইছেন কোথায়? শ্রীলঙ্কা। কোথায় ফেলাইছেন? শ্রীলঙ্কা। আর হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন জিদ্দা। এটা আমাদের দাদি ওখানে আসছেন, ওই জায়গায় পড়ছেন আসমান থেকে, সেজন্য নাম হয়েছে জদ্দা। জদ্দা থেকে বলতে বলতে হয়ে গেছে জিদ্দা। কথা বুঝে আসছে? এখান থেকে জিদ্দা নামটা আসছে। এই জিদ্দা ভার্সিটির বর্তমান অধ্যাপক প্রফেসর ডক্টর মোহাম্মদ আরিফি মদ্দাজিলুল আলী, উনি একটা ঘটনা লেখছেন। উনি জিদ্দা ভার্সিটির প্রফেসর। আমি একদিন ক্লাসে গেলাম, বিয়ের ক্লাস চলতেছে, বিয়ের ছাত্র 40 জন, আমি গেলাম। তো সেই দিন আমার আলোচ্য বিষয় ছিল সিরাতুন নবী, নবীজির সিরত নিয়ে কিছু আলোচনা করব। তেমনি হঠাৎ করে ছেলেদেরকে জিজ্ঞেস করলাম, ছাত্রদেরকে, আচ্ছা বলো তো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী কতজন ছিলেন, তাদের নাম কি? সব ছেলে বসে আছে, একজন ছেলে দাঁড়াচ্ছে না। অনেকক্ষণ পর একটা ছেলে দাঁড়ালো, কয় স্যার আমি বলবো। বলো। খদিজা। মাশাআল্লাহ, ঠিক আছে, একজন পাইলাম। আল্লাহ নবীর এক স্ত্রীর নাম কি? খদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলো। তারপর আর পারে না, বসে গেছে। একটু পরে আরেকটা ছেলে দাঁড়ালো, সে বলতেছে স্যার আমি বলবো। বলো। আয়েশা। মাশাআল্লাহ, ঠিক আছে, আরেকটা পাইলাম। আমাদের নবীজির আরেকটা স্ত্রীর নাম কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপর আর পারে না, বসে গেছে। এবার আর কেউ দাঁড়ায় না। তাদেরকে একটু তিরস্কারের কথা বললাম, তোমরা কেমন আরবি ছেলে, মুসলমান, আরবি, নবীর দেশের সন্তান, তোমরা নবীজির স্ত্রী কতজন বলতে পারো না? এত বড় লজ্জা রাখবে কোথায় তোমরা? যখন একটু লজ্জা দিলাম, একটা ছেলে দাঁড়ালো, স্যার আমি একটা বলবো। বলো। ফাতেমা। নাউজুবিল্লাহ। ফাতেমা কি নবীর স্ত্রীর নাম না নবীর মেয়ের নাম? মুসলমানের ছেলে নবীর স্ত্রী আর নবীর মেয়ের নামের মধ্যে পার্থক্য করতে পারতেছে না। কত আফসোসের কথা। তখন তাকে বললাম যে কি বলতেছো তুমি, ফাতেমা কি নবীর স্ত্রীর নাম? তখন সে লজ্জায় বসে গেল। তাদেরকে আরো কিছু কথা বলার পর আরেকটা ছেলে দাঁড়ালো, স্যার আমি একটা বলবো। বলো। আমেনা। নাউজুবিল্লাহ। আমেনা কার নাম? নবীজির স্ত্রীর নাম না মার নাম? বড় পরিতাপ আর আফসোসের বিষয়, দুঃখের বিষয়। মুসলমানের সন্তান সবগুলি আরবি ছেলে, নবীর দেশের ছেলে, নবীর স্ত্রীর নাম আর নবীর মা পার্থক্য করতে পারতেছে না। তাদের কথা বাদ দেন, আমাদের মধ্যে আমরাও যদি একে অপরকে জিজ্ঞেস করি, আমরা কজনে বলতে পারবো নবীর স্ত্রীদের নাম কি কি? এটা আমাদের জন্য কত আফসোসের কথা। এবার ডক্টর মোহাম্মদ আরিফি লিখতেছেন, যখন তারা পারতেছেন আমি হঠাৎ করে প্রসঙ্গ পাল্টেই ফেললাম। প্রসঙ্গ পাল্টিয়ে আমি এমনি একটু জিজ্ঞেস করলাম, আচ্ছা বলো তো আর্জেন্টিনার খেলোয়াড়দের নাম কি? ওই স্যার বলতেছেন, স্যারদেরকে জিজ্ঞেস করলাম বলো তো আর্জেন্টিনার খেলোয়াড়দের নাম কি? ওর সাথে সাথে সব ছেলে দাঁড়িয়ে গেছে। সব ছেলে দাঁড়িয়ে বলতে, স্যার আমি বলবো, স্যার আমি বলবো, স্যার আমি বলবো।
আনা আকুল, আমি বলবো। এবং তারা বলাও শুরু করছে, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 9 10 11 12 13 14 15 বলতে রয়েছে, 15 পর্যন্ত বলতেছে। পরে বললাম যে আমি যতটুকু জানি খেলার টিমের মধ্যে 11 জন থাকে, তুমি 15 জন কোত্থেকে বললা? স্যার 2-4 জন যে স্পেয়ার আছে সেগুলো সহ বলে দিলাম। চিন্তা করে দেখছেন? একটু চিন্তা করার বিষয়, বিষয়টা অনেক গভীর চিন্তা করার। যে আমরা মুসলমানের ছেলে, আমরা নবীর আশিক দাবি করি, নবীর উম্মত দাবি করি, নবীর সুপারিশের আশা করি, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায় হায় নবীর কিছুই আমরা জানি না। আর্জেন্টিনার খেলোয়াড়দের নাম জানি, ব্রাজিলের খেলোয়াড়দের নাম জানি, ব্রাজিল আর আর্জেন্টিনার নামে পতাকা উঠায়, ব্রাজিলের নামে যারা পতাকা উঠায়, আর্জেন্টিনার নামে যারা পতাকা উঠায়, অনেক সময় যদি জিজ্ঞাসা করা হয় বলতো আর্জেন্টিনা এখান থেকে কত কিলোমিটার দূরে, আর্জেন্টিনার প্রেসিডেন্টের নাম কি, কজনে বলতে পারবে? আচ্ছা, ওই খেলোয়াড়দেরকে যদি কেউ বলে, ওই খেলোয়াড়দেরকে যদি কেউ গিয়ে বলে যে রোনাল্ডো তোমার ভালোবাসা নিয়া বাংলাদেশের এক এলাকায় কিছু যুবক তোমার মতো মাথার চুল কাটছে, তোমাদের নামে পতাকা উঠাইছে, হয়তো সেই খেলোয়াড়রা বলবে বাংলাদেশ সেটা কোথায়? কথা বুঝতেছেন আমার কথা? বুঝতে লাগবে না? না সিরিঙ্গে হইতাম আমি, কিছু ছাত্র বাইরে বসছে সেই জন্য আবার বাংলা ভাষা শুরু করছি। অসুবিধা হচ্ছে? মা বোনের তো অসুবিধা না হলো? একটু চিন্তা করার বিষয়। কোথায় কোন দেশে ওরা খেলতেছে, ওদের সমর্থনে আমরা ওদের জন্য পতাকা উঠাই, ব্যানার উঠাই, ওদের মতো মাথার চুল কাটি, ওদের মতো ফ্যাশন করি। ইন্না লিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাদেরকে অনুসরণ করবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে দেবেন। এখন আমি এই যে রোনাল্ডো বলেন, যেই বলেন, এই সমস্ত খেলোয়াড়রা মুসলমান না খ্রিস্টান? একজন মুসলমান একজন খ্রিস্টানের মতো মাথার চুল কাটবে, একজন মুসলমান একজন খ্রিস্টানের মতো পদ্ধতি গ্রহণ করবে, তাদের ভালোবাসা অন্তর রাখবে। আর আল্লাহ রসুলের কথা হলো, তুমি যাকে ভালোবাসো তার কথা হলো যে তুমি অন্তরে নিয়েছো খ্রিস্টানদের ভালোবাসা, আল্লাহ পাক যদি হাসর মাঠে তোমাকে তাদের অন্তর্ভুক্ত করে দেয়, তোমার কি পরিণতি হবে? ভালোবাসা কার থাকবে? বিধর্মীদের না আমার নবীর? আল্লাহ তৌফিক দান করুন। ভালোবাসা সে শুধু কি মুখে হয় না কাজে ক্ষেত্রে? কাজে ক্ষেত্রে। অনুসরণ কাকে করব চিন্তা করতে হবে। ও যুবক ভাই বন্ধুরা, আপনাদেরকে লক্ষ্য করে আমি কথাগুলি বলতেছি। আজকে আমরা নবীর আশিক, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা কিছুই জানি না। আমরা নিজেকে নবীর উম্মত দাবি করি। কি দাবি করি? উম্মত। উম্মত মানে কি? উম্মত অর্থ কি? সোজা কথায়, এমনি তো আরবি অর্থ ভিন্ন আছে, এমনি আমাদের বাংলা ভাষা হিসাবে বাংলায় কথা যা বলে, উম্মত মানে কি? যার মত নবীর মত একমত তার নাম উম্মত। যার মত নবীর মত একমত তার নাম উম্মত। এখন আমার মত নবীর মত একমত না দ্বিমত? আল্লাহ রসুল বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমি যদি নামাজ না পড়ি নবীর সাথে কি একমত না দ্বিমত? আল্লাহ রসুল বলছেন সুদ খাইও না, আমি যদি সুদ লেনদেন করি নবীজির সাথে কি একমত না দ্বিমত? আল্লাহ রসুল বলছেন ঘুষ খাইও না, আমি যদি ঘুষ খাই নবীর সাথে কি একমত না দ্বিমত? আল্লাহ রসুল বলছেন নেশা করিও না, আমি যদি ইয়াবা হাতে নেই নবীজির সাথে কি একমত না দ্বিমত করলাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিথ্যা কথা বলিও না, আমি যদি মিথ্যা কথা বলি নবীর সাথে কি একমত না দ্বিমত? আল্লাহ রসুল বলছেন কাহারও হক নষ্ট করিও না, আমি যদি কাহারও হক নষ্ট করি নবীর সাথে কি একমত না দ্বিমত? আল্লাহ রসুল বলছেন কাহারও জায়গা জমিন দখল করিও না, আমি যদি কাহারও জায়গা দখল করে নেই নবীর সাথে কি একমত না দ্বিমত? আল্লাহ রসুল বলছেন মা বাবার হক আদায় করো, আমিও যদি মা বাবাকে কষ্ট দেই নবীর সাথে কি একমত না দ্বিমত? আল্লাহ রসুল বলছেন নিজের স্ত্রী মেয়েদেরকে পর্দা মতো চালাও, আমি যদি পর্দার ব্যবস্থা না করি নবীর সাথে কি একমত না দ্বিমত? প্রতি ক্ষেত্রে ক্ষেত্রে নবীজির সাথে আমার চলতেছে দ্বিমত, আর নিজেকে দাবি করলাম নবীর উম্মত। আমার ভাই বন্ধুরা, একটু চিন্তা করা উচিত, বিবেক খাটানো উচিত। আল্লাহ পাক যে আমাদেরকে হায়াত দিয়েছেন চিন্তা করার জন্য।
এক একটা মেসেজ পড়া দরকার। মোবাইলে যত মেসেজ আছে সব মেসেজ আমরা পড়ি, সব মেসেজ পড়ি কেন? কোন মেসেজে অফার আছে, কোন মেসেজে বোনাস আছে, কত টাকা বললে কত টাকা আসে, তার সাথে কত মিনিট বোনাস, এগুলোর জন্য আমরা মেসেজগুলি পড়ি। কেন? লাভটা নেওয়ার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উম্মত, তোমার হায়াতের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আল্লাহ পাক তোমাকে মেসেজ দিচ্ছেন সতর্ক হওয়ার জন্য। আল্লাহর নেয়ামত ভোগ করি, আল্লাহর নাফরমানি করি। নেয়ামতগুলি কার? নেয়ামত তারা খরদায়ে সিয়ামি কুনম, নেয়ামত তারা খরদায়ে সিয়ামি কুনম, নেয়ামত আযতু মান বাগাইরে মিতানম। আল্লাহর আরব বলে যে বান্দা শুকরিয়া আল্লাহর করো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলেন যে বান্দা আমার শুকরিয়া আদায় করবে, আমি তোমাকে নেয়ামত বাড়িয়ে দেব। শুকরের নেয়ামত, নেয়ামত তাফজু কুনদ, শুকরের নেয়ামত, নেয়ামত তাফজু কুনদ, কুফরের নেয়ামত, নেয়ামত তাবেরু কুনদ। আল্লাহর আরব বলেন যে ও আল্লাহর বান্দা, আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করো। আল্লাহর নেয়ামতের শুকরিয়া যদি আদায় করো, আল্লাহ পাক তোমাকে নেয়ামত বাড়িয়ে দেবেন। কুফরের নেয়ামত, নেয়ামত তাবেরু কুনদ। আর যদি আল্লাহর নেয়ামতের নাফরমানি করো, স্মরণ রাখবে ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহর ধরা কিন্তু অনেক কঠিন। আল্লাহ যখন ধরা শুরু করবেন তো কেউ বাঁচতে পারবে না। পারবে? আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। কি দেন? কি দেন না? কি দেন? কি দেন না? ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমি হয়তো ছাড়া পেয়ে ইচ্ছে মতো চললাম, ক্ষমতা পেয়ে জুলুম অত্যাচার করলাম, আল্লাহ ভাগে ধরার সুযোগ নেই। আল্লাহ বলেন যে বান্দা আমি যখন ধরা শুরু করব, হয়তো মরতে হবে অথবা বাঁচতে চাইলে পালাতে হবে। বাঁচতে চাইলে পালাতে হবে, উহাই নেই। আল্লাহর আরেফ বলেন যে বান্দা তুমি তো আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা দরকার, কিন্তু আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা কি? নেয়ামত তারা খরদায়ে সিয়ামি কুনম, নেয়ামত আযতু মান বাগাইরে মিতানম। ও আল্লাহ, প্রতি মুহূর্তে তোমার নেয়ামত ভোগ করি, তোমার নেয়ামতের মধ্যে ডুবে রয়েছি, আবার প্রতি শ্বাস প্রশ্বাসে তোমার নাফরমানি আর অবাধ্যতার মধ্যে লিপ্ত রয়েছি। নেয়ামত ভোগ করতেছি আল্লাহর, আর অবাধ্য হয়েছি কার? আল্লাহর। আল্লাহ বলেন যে বান্দা তোমার একটু ভয় লাগে না? কার নাফরমানি করো? তোমাকে বানাইলো কে? হায়াত দিল কে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহর নাফরমানি কেমনে করো? আমি আল্লাহর অবাধ্য কেমনে হয়ে যাও? আমি আল্লাহর কথার বাহিরে কেমনে চলো? আমি আল্লাহ যা বলি তার উল্টা তুমি কিভাবে চলো? ওয়া কুনতুম আমওয়াতা, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি দুনিয়ার মধ্যে ছিলে না, বানাইলো কে? ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাকে হায়াত দান করেছি, আমি আল্লাহ তোমাকে জীবন দান করেছি। আমার আল্লাহ দেওয়া হায়াত পেয়ে আমার নাফরমানি করো, স্মরণ রাখবে সুম্মা ইউমীতুকুম, এই জীবন তোমার শেষ নয়, এরপর তোমাকে মৃত্যু দান করব। এখন আল্লাহ যে মৃত্যু দান করবেন, বলো অসুবিধা কি? আসলাম, খাইলাম, ফুর্তি করলাম, মরে গেলাম তো শেষ? মরলে কি শেষ? আল্লাহ বলেন যে সুম্মা ইউহয়ীকুম, সুম্মা ইউহয়ীকুম, মৃত্যুর পর আবার জীবিত করব। তাহলে ভালো কথা, আবার যদি জীবিত হই, যা রেখে গেলাম আবার এসে সেগুলো খাবো? আল্লাহ বলেন যে কি এখানে না সেখানে? সুম্মা ইলাইহি তুরজাউন, এখানে আসবে না সেখানে যাবে। সুম্মা ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা আলাইনা হিসাবাহুম, বান্দারা আসতে হবে আমার কাছে, হিসাব দিতে হবে আমার কাছে। সুম্মা আলাইনা হিসাবাহুম, হিসাব নেওয়া শুরু, হিসাব নেওয়া শুরু। আর হিসাব যখন দিতেই হবে, হিসাবের বয়টা অন্তরে রাখতে হবে। এখন আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে নি? শুকরিয়া কি শুধু আলহামদুলিল্লাহ বলা? হায়, বলো হুজুর আল্লাহ আমার কি দিয়েছে যে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে? আমি তো গরিব মানুষ, এক বেলা খাইলে এক বেলা খাইতে পাই না, এক বেলা খাইলে আরেক বেলা চিন্তা করতে হয়, ছেলে সন্তানকে কুত্তে খাওয়াবো তার ফিকির করতে হয়। আল্লাহ তো আমাকে এত সম্পদ দেন নাই, আল্লাহর শুকরিয়া কেন আদায় করবো? নাউজুবিল্লাহ। যদি কাহারও অন্তরে সেই কথা আসে, কোন কথা? যে আল্লাহ আমাকে কি দিলেন যে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, তখন সাথে সাথে মনে এই কথা আনবেন যে আল্লাহ আমাকে কি দেন নাই? আল্লাহ আমাকে, আল্লাহ আমাকে, আল্লাহ আমাকে কি দেন নাই? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা আমাকে কে দেবে?
এই চোখ, চোখ, কান, জিহ্বা, হাত, এক একটা নেয়ামত, এক একটা অঙ্গের দিকে তাকান। হায় হায়, একটা নেয়ামতের জন্য যদি সারা জীবন সেজদায় পড়ে থাকি, শুকরিয়া আদায় হবে? দেখেন না, একটা চোখের কথা চিন্তা করে দেখেন না, একটা জিব্বার কথা, চোখটা বন্ধ করে জিব্বাটার কথা চিন্তা করে দেখেন, জিব্বাটা কি? বলে জিব্বা এটা একটা ছোট এক আঙ্গুল পরিমাণ জিনিসেরই। আচ্ছা আচ্ছা, যদি কারোর জিব্বাটা নষ্ট হয়ে যায়, দুনিয়ার সমস্ত মজা, যত প্রকার খানা ফিনা নাস্তা আমরা যা খাই, নাস্তা খানা ফিনা ফল ফ্রুট যত খাই, সবগুলা মজা কে বুঝে? আর মজা কত প্রকার? মজা, মজা স্বাদ, মজা স্বাদ মোট কত প্রকার? তারা কে কথা না হল কি ব্যাপার? গোসাইন না তো নমাজ তারা কিন্তু মেল খাইয়ে মাছ ডইলে কিন্তু ব্যাপার কি? কথা বুঝতেছেন তো? মজা কত প্রকার? বহুত প্রকার নাই। মজা মোট 6 প্রকার। মজা কয় প্রকার? 6-এর বাহিরে কোনো মজা নেই। আপনি যত কিছু খান, যত ফল ফ্রুট খান, যত নাস্তা পানি খান, যত খানা ফিনা খান, একেবারে পোলাও থেকে নিয়ে ফান্তা পর্যন্ত, পোলাও থেকে নিয়ে ফান্তাবাদ পর্যন্ত, তার ভিতরে যত খানা আছে সবগুলি হিসাব করে দেখলে কয় প্রকার? 6 প্রকার। তিতা, মিঠা, ঝাল, টক, ফানসা, কষ। এর বাহিরে দেখান তা আছে না? দেখেন, তালাশ করা যাবে। যেটাই খান, হয়তো তিতা হবে, না হয় মিঠা হবে, হয় ঝাল হবে, না হয় টক হবে, হয় ফানসা হবে, না হয় কষ হবে। কষ মানে হুঁশিয়ারি। আর এই 6-এর বাহিরে কোনো প্রকার স্বাদ, কোনো প্রকার খানা, কোনো প্রকার ফ্রুট আছে একটা বাহির করে দেখান, যত কি সীমাবদ্ধ। আর এই 6 প্রকার মজা যে আমরা বুঝি কিসের মাধ্যমে? জিহ্বার মাধ্যমে। তাও কতটুকু? 1 আঙ্গুল পরিমাণ জিহ্বা। জিহ্বার মাথায় দিলাম সব ঠিক, যে 1 আঙ্গুল পার হয়েছে, তিতাও যে মিড়েও যে কোন বেশ কম আছে, আর খবর নেই। 1 আঙ্গুল পরিমাণ জিহ্বা পার হয়েছে, সব শেষ। এবার চিন্তা করতে হবে, এই 1 আঙ্গুল পরিমাণ জিহ্বাটা খুশি করার জন্যে আমি কি সুদ খাবো? আমি ঘুষ খাবো? আমি নেশা করব? আমি হারাম খানা খাবো? আমি কাহারো হক নষ্ট করবো? ইন্নালিল্লাহ। এই শুধু একটা জিহ্বা খুশি করার জন্য আমি যদি এত বড় অপরাধ করে থাকি, কিয়ামতের ময়দানে এই জিহ্বা আমার আপনার বিরুদ্ধে তো সাক্ষী দেখবে। তখন তখন কি করব? আর এই জিহ্বাকে আল্লাহ পাক সচল রাখছেন, জিহ্বা থেকে শিক্ষা গ্রহণ করো। কি শিক্ষা? জিহ্বার চতুর্পাশে তার শত্রু। জিহ্বার চতুর্পাশে, এই এই বাবু, জিহ্বার শত্রুর পাশে কি? জিহ্বার শত্রু হন ক্লিন্টন, দাঁত। শুধু সুযোগ ফাননি সাহায্য দেয়, ফাইলে হর মারি দেয়। জিহ্বাকে সুযোগ পাইলেই ছাড়ে না, কামড় দিয়ে দেয়। আর জিহ্বাত হর একবার যে খাইতে হই তারে মজা কথা। কিন্তু জিহ্বা কি বলে? ও আমার শত্রুরা, তোমরা আমার সাথে শত্রুতামি করো, কিন্তু আমি তোমাদের সাথে বন্ধুত্ব করো। দাঁত কোনো বিপদে পড়লে সাহায্য করে জিহ্বা। দাঁতের মধ্যে গোস্ত হয়ে গেছে, বিষ শুরু হয়েছে, এখন তাকে প্রথম সাহায্য করে কে? জিহ্বা। জিহ্বা বলে যে শত্রুরা, আমি তোমার বন্ধু, অসুবিধা, তোমরা আমার সাথে শত্রুতামি করো, আমি বন্ধুত্ব করব। তোমরা বিপদে পড়েছো, আমি সাহায্য করতেছি। এতে গুতোয় গাতায় ঠেলে টুলে জেনে ফারে গোস্ত আমি বাইর করি সারে। দাঁতকে শান্তি দেয়। আল্লাহর আরেফা বলেন, শিক্ষা গ্রহণ করো। দুনিয়ায় তুমি চলাফেরা করবা, তোমার চতুর্পাশে শত্রু থাকবে। সবাই তোমার তোমার উন্নতি কেউ সইবে না। সবাই তোমার খারাপই চাইবে, তোমার ক্ষতি করার চেষ্টা করবে। কিন্তু যত মানুষ যত ক্ষতি করার চেষ্টা করুক, তুমি তাদের ভিতরে থাকবে এবং তাদের সাথে বন্ধুত্ব করো। তাদের ক্ষতি তুমি করিও না, আর তারা তোমাকে সুযোগ পাবে না। জিহ্বা লড়ে ঝড়ে বেশি, তার উপরও দাঁতে তাকে সুযোগ পায় না, লাগল হয় না। সবচেয়ে বেশি লড়ে কে? জিহ্বা। এত লড়াচড়া, এত হতাহর, কিন্তু দাঁতে তোমায় নভার, ফালি নজারে কিন্তু নভার নবুজন হাল্লার। তুমি শত্রুর ভিতরে থাকো, শত্রুকে নিজেকে হেফাজত করো। আর তোমার সাথে শত্রুতামি করলেও তুমি তার সাথে কি করো? বন্ধুত্ব করো। শিক্ষা। এই যে ছোট্ট একটা জিহ্বা সচল রাখার জন্য আল্লাহ পাক শুধু বন্দার শান্তির জন্য কি করেছেন? আচ্ছা বলেন, যাদের ডায়াবেটিস হঠাৎ করে বেড়ে যায়, জিহ্বা যদি শুকিয়ে যায়, কথা বলার সময় জিহ্বাটা উপরের সাথে লেগে যায়,
কথা বলতে পারে না। এই জিহ্বা উপরে না ভাজার জন্যে আল্লাহ পাক হালকা হালকা পানি জিহ্বাতে বাহির করতেছেন সবসময়। আবার এত বেশি পানিও আসে না যে তুতু ফেলতে হবে, এত কমও আসে না জিহ্বা উপরে লেগে যাবে। চিন্তা করে দেখেছি আল্লাহর একটা নেয়ামতের কথা হিসাব লাগান না। এবার বলেন তো, যদি কাহারও এই জিহ্বাটা পচে যায়, নষ্ট হয়ে যায়, পচা ধরে গেছে, ডাক্তার বলছে তোমার জিহ্বা পচা শুরু হয়েছে, পচে যাবে। এখন যদি আমেরিকা, জাপান, লন্ডন, ফ্রান্স সারা বিশ্বের সমস্ত মিল কারখানার ফ্যাক্টরি একত্রিত হয়ে এই জিহ্বার মতো একটা যদি বানাইতে বলে, বানাইতে পারবে? তাহলে আল্লাহ কি দিলেন? যদি জিহ্বাটা নষ্ট হয়ে যায়, সে যদি সারা দুনিয়ার সব সম্পদের মালিকও হয়ে যায়, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মিলিয়ন মিলিয়ন ডলারের মালিকও হয়ে যায়, যদি জিহ্বাটা নষ্ট হয়ে যায়, এই টাকা পয়সা ধন সম্পদ তার কোন কাজে আসবে? এবার বলেন আল্লাহ আমাদেরকে কি দিলেন? আল্লাহ আমাদেরকে কি দিলেন? যদি মনে প্রশ্ন আসে তখন কি বলবেন? আল্লাহ আমাকে কি দেন নাই? আল্লাহ আমাকে কি দিন নাই? যে যা আল্লাহ দিয়েছেন তা আমাকে কে দেবে? ওর ভাইরা, এক একটা নেয়ামতের জন্য সারা জীবন সিজদায় পড়ে থাকো। মুসলমান হয়ে আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করবে না, আল্লাহর গোলামি করবে না। আল্লাহ বলেন যে বান্দা তুই তো আমার গোলাম। আর গোলাম শব্দটা আল্লাহর বড় প্রিয়। গোলামের আরবি আব্দ। আব্দ শব্দ আল্লাহ বেশি ভালো লাগে, আমার গোলাম বলেছে। যদি কেউ নিজেকে বলে আমি আল্লাহর গোলাম, আল্লাহ বড় খুশি হন। আমি আল্লাহর বন্দা, আর বন্দার কাজ বন্দেগি করা। বন্দার কাজ বন্দেগি কুন বন্দেগি কুন বন্দেগি, बंदगी कुन बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी, तू बराए बंदगी है याद रख, वरना पर शर्मिंदगी है याद रख। আল্লাহর আরেফ বলেন যে ও আল্লাহর বান্দা, আল্লাহর গোলামি করো, আল্লাহর গোলামি করো, আল্লাহর গোলামি করো। কেন? জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দগি, যে জীবনে আল্লাহর গোলামি নাই, এই জীবনটা পরকালে লজ্জিত হওয়ার কারণ হবে। আল্লাহর আরেফ বলেন যে আল্লাহর বান্দা তুমি একটা কথা স্মরণ রাখো, আল্লাহ তোমাকে বানিয়েছেন আল্লাহর গোলামির জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানব জাতি এবং দানব জাতিকে আমি বানিয়েছি আমার গোলামির জন্য। সেজন্য আল্লাহর আরেফ বলেন তো বরায়ে বন্দগি হ্যায় ইয়াদ রাখ, তু বরায়ে বন্দগি হ্যায় ইয়াদ রাখ, ওয়ারনা পেরশর মিন্দগি হ্যায় ইয়াদ রাখ। হে আল্লাহর বান্দা, আল্লাহ তোমাকে আল্লাহর গোলামির জন্য বানিয়েছেন, এই কথা তোমার স্মরণ রাখা দরকার। আর এই কথা যদি ভুলে যাও, আরেকটা কথা ইয়াদ রাখো, ওয়ারনা পেরশর মিন্দগি হ্যায় ইয়াদ রাখ। দুনিয়া থেকে যখন যাবে, সারা বিশ্বের মানুষ যখন হাসর মাঠে একত্রিত হবে, সারা বিশ্বের মানুষের সামনে তুমি লাঞ্ছিত আর অপমানিত হবে। তো এই কথাটা স্মরণ রাখো, আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহর গোলামি করবো তো ইনশাআল্লাহ। যে আল্লাহ চোখ দিলেন, যে আল্লাহ কান দিলেন, যে আল্লাহ হাত দিলেন, যে আল্লাহ জিহ্বা দিলেন, যে আল্লাহ প্রতি মুহূর্তে আল্লাহর নেয়ামতের মধ্যে ডুবাইয়া রাখলেন, এক সেকেন্ডের জন্য যদি আল্লাহর নেয়ামত বন্ধ হয়ে যায়, সেই মুহূর্তে সেই মানুষের মৃত্যু আসে। আল্লাহর নেয়ামতের মধ্যে একটা নেয়ামত হলো অক্সিজেন। কি? অক্সিজেন ছাড়া মানুষকে এক সেকেন্ড বাঁচবে না। এই যে আজকে মারা গেলেন, পরে ডাক্তার বললো যে উনি অক্সিজেন নিতে পারতেছে না, অক্সিজেন নিতে পারতেছে না, শেষ। এক মুহূর্তের জন্য যদি আল্লাহ পাক অক্সিজেন বন্ধ করে দেন আমার আপনার, সেই মুহূর্তে তো আমার ডেড বডি, সেই মুহূর্তে তো শেষ, মারা যাব। তাহলে আল্লাহর নেয়ামত যেই সময় বন্দার উপর থেকে বন্ধ হয়, সেই মুহূর্তে সেই বন্দার কি আসে? মৃত্যু আসে। এখন আল্লাহর এই যে নেয়ামতগুলো ভোগ করতেছি, একটু চিন্তা করে দেখেছি, শুধু একটা নেয়ামতের জন্য যদি সারা জীবন সিজদা করি, শুকরিয়া আদায় হবে? এই কপাল কার সামনে ঠেকাবো? আল্লাহর সামনে ঠেকাতে মনে চায় না। আজকে থেকে ইনশাআল্লাহ সে আল্লাহর গোলামি ছাড়বো না, সে আল্লাহর কথা মানা ছাড়বো না, সে আল্লাহকে সিজদা করা ছাড়বো না। ও যুবক ভাই বন্ধুরে, শয়তান শয়তান হয়েছে, কয়টা সিজদা করে নাই? এটার কথাবার্তা কিছু না বুঝে আল্লাহর। শয়তানকে যে আল্লাহ শয়তান বানাইছেন, কয়টা সিজদা করে নাই? একটা সিজদা। আর আল্লাহ পাক আমাদেরকে কয়টা সিজদা করতে বলছেন? কয়টা? 5টা। আল্লাহ পাক আমাদেরকে কমপক্ষে 40টা সিজদা করতে বলছেন দৈনিক, একের কমপক্ষে 40টা। কেমনি? ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত বলে।
ফরজ নামাজ 4 রাকাত না, ফজর ন ফরজ আয় হলো ফরজ ই বখত ফজর, আয় হয় আব্দুল ই বহর খালকুল, আয় হয় আব্বাস ই বখর দাবগাস। ফরজ কই ফরজ নামাজ 4 রাকাত কত নামায় তখন বালা হয়ে বুলখন তো নহন বালা মানুষের গোবর উজুর দিতে থেকে। এখন উজুর হওয়া যায় তোমার ঘরের দাওয়াত লইম, তবে তুমি নামাজ পড়নিয়ান হও, নামাজ পড়ো কিনা। এখন ওই ব্যক্তি নামাজ পড়ে না, কিন্তু মানুষটা চালাক। হুজুর বলতে তুমি নামাজ পড়ো কিনা বলো, সে উত্তর দিচ্ছে হয়তো হুজুর মুসলমানকে নামাজ নহরি হারে না চাইন। হুজুরে হয়তো তুই নামাজ পড়ো নি, ইব উত্তরটা দেখি মুসলমানকে নামাজ নহরি হারে না, হয়তো বুঝতে লাগবে না। ইকেশন এদিক তাকান, এদিক তাকান, হুজুর আসতেছে আসবেন, ওদিক কি তাকাবেন এদিকে, কথা বলতেছে আমি, হুজুর তো কথা বলবেনই এখন। এখন উজুরে যা তেললে হই তাহলে নিশ্চয়ই নামাজ পড়ে, দাওয়াত লই উজুরি তর ঘরত গিয়ে। এখন উজুরি তর ঘরত যাওয়ার পরে হুজুর হই হুজুর অনুমতি দিয়ে কেন কই পেলে, একজন চলে আসা মানে কথা শেষ করে দেওয়া, এটাই নিয়ম। কিন্তু হুজুর বলছেন হিসাবে এই কথাটা শেষ করি নাকি। হুজুর দাওয়াত গ্রহণ করছি, গ্রহণ করছি না গ্রহণ করছে অন্যান হইতাম দোনো সম্পর্ক না গেল। এখন হুজুর জানে কেমন সন্দেহ হচ্ছে, কারণ একজন মানুষ নামাজে যদি হয় তার চেহারায় একটা নূর বাসে। চেহারা দেখলে বুঝতে যায় মানুষটা কালো হইতে পারে, কালো হোক বিশ্রী হোক, কিন্তু তার চেহারা একটা কি থাকে, নূর থাকে, একটা আলো থাকে, চেহারাটা উজ্জ্বল দেখা যায়। আর বেনামাজে যত সুন্দরই হোক তার চেহারাটা ফ্যাকাশে দেখা যায়। কথাটা বুঝেন নাই। এখন হুজুর জানে কেমন সন্দেহ হচ্ছে, এটা নামাজ পড়ানো করে। আবার হুজুর লই হয়তো তুমি কি আসলে নামাজ পড়ো না, এটা হদ্দ হুজুর মুসলমান নামাজ নহরি হারে না। এখন হুজুর সন্দেহ হতে আচ্ছা আজ ফজর নামাজ বুঝছো না, হজর নামাজ কেন করে, মুসলমান নামাজ কেন করে, হতে আচ্ছা ফজর নামাজ খরাহাত হওয়া চাই। এখন কি হব, বউয়ে জানাতে ইবে নামাজ নকরে খরাহাত হয়ে থাকতো না, হতলা বউ গড় ফদ্দার তায়ের এন এনে দেখার, জামাইরে ফদ্দার ভিতর উত্তন এন আঙ্গুল দেখার। এখন তুই চিন্তা করে দেখ কি হব, তো উজুর খুশি করিবেন নিয়ে তো হাতে বেশি হইলে উজুর খুশি হইব। হদ উজুর 8 রাকাত ফজর নামাজ খরাহাত 8 রাকাত, উজুর হদে কি ফজর নামাজ 8 রাকাত না, হদে না উজুর বুলই 12 রাকাত। যা হয়তো খানা খাইতে নতুন তুই তো নামাজ নকর, হয়তো না উজুর বুলে গিয়ে দেয় 16 রাকাত। কিন্তু ফদ্দার আলাদা এখন দেখাত দে বউয়ে আঙ্গুল দেখার, খালি এনেং করে এনেং করে এনেং করে। উজুর গোসা করি উড়ি গেই গো খাইতেন না বাদ, তুই তো বেনামাজি। এখন গেইয়ের বউ হদ দে তুই কি হাম করলে দে, এতিন কষ্ট করে উজুর ঘর আনলাম দর টর দিয়ে রে, এই উজুর নখাই যে গেল গই তোমার বার বানায় আর দেখাই দিই 4 রাকাত খ 4 রাকাত খ 4 রাকাত খ হদৌড়ি হতা হদ দে না। হ্যাঁ 8 রাকাত হয় উজুর খুশি নয়, উজুর খুশি হয়ে বলে আরো 4 রাকাত বাড়াই দিলাম 12 রাকাত হয়, ইও খুশি নয়। আরো 4 রাকাত বাড়াই খাইলাম 16 রাকাত খাইলাম, তাও উজুর খুশি নয়। 4 রাকাত হয় তো আমি ফিরে শুরু করিব। আল্লাহ বুঝিবে আল্লাহ হইদ ভাই, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কথা যেখান থেকে আসছিল, শয়তান শয়তান হয়েছে কয়টা সেজদা না করার কারণে, একটা। আমাদেরকে কয়টা সেজদা করতে বলছেন আল্লাহ, কমপক্ষে 40টা, কারণ ফরজ নামাজ 17 রাকাত, ফরজ নামাজ সেজদা কয়টা 34টা, 17 রাকাত কয়টা 34টা, 3 রাকাত ভিতির ওয়াজিব, 3 দুগুণে কয়টা 6টা, 34 আর 6 কত 40। একবার নফল সুন্নত সব যদি বাদও দেয় কেউ, কিন্তু ফরজ আর ওয়াজিবটা যদি পড়ে কয়টা সেজদা করতে হবে অমিয়া। শয়তান একটা সেজদা না করার কারণে যদি শয়তান হয়ে যায়, আমি যে প্রত্যেকদিন 40টা সেজদা করতেছি না, আমার নামটা কোন লিস্টিতে যাবে।
কোন লিস্টে আমার নাম থাকবে? ও যুবক ভাই বন্ধুরা, আল্লাহর ওয়াস্তে বলছি, বলেন আজকে থেকে ইনশাআল্লাহ এক ওয়াক্ত নামাজে কাজা করব না। আল্লাহ তৌফিক দান করুক। কার কার নিয়ত আছে আজকে থেকে নামাজ ছাড়বেন না? একটু হাত উঠান, একটু হাত উঠান। আল্লাহ তুমি এই হাতগুলি কবুল করে নাও। আল্লাহ আমার যুবক ভাইদেরকে তুমি দ্বীনের দায়ী বানাইয়া দাও। আল্লাহ আমার এই সমস্ত যুবক ভাইদের হায়াতের মধ্যে বরকত দান করো। নামাজ। যুবক ভাই বন্ধুরা, আমরা নবীর আশিক, আশকে রসুল ভিতরে আছে। যে যাকে ভালোবাসে তাকে অনুসরণ করে, যে যাকে ভালোবাসে তাকে অনুসরণ করে। আমরা যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, নবীজিকে অনুসরণ করবো তো ইনশাআল্লাহ। প্রত্যেকটা কাজে নবীর সুন্নত দেখে দেখে চলবো। নবীজি যেভাবে চলতে বলছেন সেভাবে চলবো। আর নবীজি কীভাবে চলতে বলছেন আমরা অনেকে জানি না, জানি সব তো জানি না। সেই জন্য এগুলো জানার জন্যে দাওয়াত ও তবলিগের সাথে সম্পর্ক রাখবেন। কিসের সাথে? মাঝে মাঝে তবলিগে যাবেন। এই যে কথা শুনেন, কথা শুনেন। মাঝে মাঝে কোথায় যাবেন? মাঝে মাঝে কোথায় যাবেন? আপনি ব্যবসা করেন, চাকরি করেন, ফসল করেন, যা করেন করেন। কেউ স্কুলে পড়তেছেন, কলেজে পড়েন, ভার্সিটি পড়েন, ব্যবসা চাকরি যেটা করি কিন্তু মাঝে মাঝে আল্লাহ রাস্তায় সময় লাগাবো। 3 দিন প্রতি মাসে লাগান। একটু সময় বাহির করে 40 দিন লাগান। দেখবেন জীবনে পরিবর্তন আসবে। অন্তরটা মজা পাবেন, জীবনের স্বাদ পাবেন। এখন একটা ধারায় চলতেছি, কামাইতেছি খাইতেছি ঘুমাইতেছি, কামাইতেছি খাইতেছি ঘুমাইতেছি, এই যে একটা ধারা চলতেছে, আপনি এর সাথে একটু নামাজটাকে যোগ করেন, একটু মাঝে মাঝে আল্লাহ রাস্তা যান, দেখবেন অন্তরে একটা প্রশান্তি আসবে, শান্তি আসবে। যে মজা অন্তরে পাবেন সেই মজা লাখ টাকা দিলেও পাবেন। হাতে লাখ টাকা পেলে যে একটা খুশি লাগে, আপনার যে ফজরের নামাজটা উঠে পড়েন, উজুটা করে নামাজটা পড়েন, আল্লাহ দ্বারা দোয়া করেন যে আল্লাহ তুমি আজকে যে নিয়ে আমার দান করছো, অন্তর যে প্রশান্তি পাচ্ছি, এই প্রশান্তি আজকে পুরো জীবনের মধ্যে মনে হয় আজকেই পাচ্ছি। আপনি ফজর নামাজ পড়ে দেখেন, একবার 3 দিনের জন্য আল্লাহ রাস্তায় গিয়ে দেখেন, আপনি নিজে বুঝবেন যে আমি কি ভুল করেছি, কি ভুল করেছি। সেই জন্যে মাঝে মাঝে আল্লাহ রাস্তায় সময় লাগাবেন এবং নেট জগৎ বাদ দেন। অনেক সময় যারা একটু ধার্মিক তারা ইসলাম শেখার জন্য চলে যায় শেখ গুগলের কাছে। ইসলাম শেখার জন্য কোথায় যায়? শেখ গুগলে চার্জ দিয়ে ওখানে গিয়ে ইসলাম শিখে। না রে ভাই, আপনার কোনো একটা ঘরের প্ল্যান করতে হবে, কি সেখান থেকে শিখেন না বাস্তবে ইঞ্জিনিয়ার কাছে যান? কি ভাই, আপনার পেটে কামড়া বা যে কোনো একটা সমস্যা দেখা দিচ্ছে, ভিতরে ব্যথাটা করতেছে, আপনাকে গুগলে চার্জ দিয়ে ঔষধ দেখেন যে সিনায় ব্যথা হলে, ডান পাশে ব্যথা হলে কি ওষুধ খাবো, বাম পাশে ব্যথা হলে কি ওষুধ খাবো, গুগলে তো সব আছে। আপনাকে সেখান থেকে খান না সরাসরি ডাক্তার কাছে যান? একটু বুঝবেন, বোঝার চেষ্টা করেন। নেটের মধ্যে সব কিছু দিয়েছে। আপনার জায়গা জমিনের সমস্যা, এই সমস্যার সমাধান আপনি নেটের মধ্যে গেলে পাবেন। এখন কি আপনি সেখানে যাবেন নাকি বাস্তবে একজন মুন্সির কাছে যাবেন? তদ্রূপ ইসলাম শিখার জন্য নেটে না ঢুকা, ইসলাম শিখার জন্য গুগলের কাছে না গিয়া সরাসরি একজন আলেমের কাছে যাবেন। শেখ গুগলের মধ্যে কিছু দুষ্ট শয়তান বসে আছে, মাথায় গোমটা রুমাল একটা দিয়া কিছু শয়তান বসে আছে। কথা বুঝে আসছে? আহলে হাদিস নামের দলটা আজকে মুসলমান যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। সতর্ক থাকবেন। যে কোনো জন মুফতির, যে কোনো জন হক্কানি আলেমের নম্বর রাখবেন যে হুজুর আপনার নম্বরটা আমি চাই, আমার জীবনকে আমি পরিচালনা করার জন্যে, আমার পরিবার নিয়ে আমি চলার জন্যে, আমার সংসারের জীবন, ব্যক্তিগত জীবন চলার জন্যে আপনার নম্বরটা আমার প্রয়োজন। যে কোনো জন বড় মুফতির, যে কোনো জন হক্কানি আলেমের একটা নম্বর সাথে রাখবেন, ইনশাআল্লাহ হুজুরা দেবেন। একটা নম্বর সাথে রাখবেন, যে কোনো সমস্যায় পড়ছেন ফোন দিবেন হুজুরকে, হুজুর আমার এই সামনে একটা সমস্যা, ভাই একটা মশলা আমি পড়ে গেছি, এই মশলাটা কেমন হবে, এটা কীভাবে চলবো, পারবেন ইনশাআল্লাহ? আলেমদের পরামর্শে চলবেন, দাওয়াত তবলিগে সময় লাগাবেন, মাঝে মাঝে তবলিগে সময় লাগাবেন। কার কার নিয়ত আছে হাতুটা? আল্লাহ কবুল করুক। আপনাদের পাশেই মার্কাজ চারিয়া, সৌভাগ্যবান আপনারা। যতদিন 3 দিন লাগানোর সময় পান না, কমপক্ষে বৃহস্পতিবারে, বৃহস্পতিবার মাগরিবের নামাজটা সেখানে গিয়ে পড়বেন। পারবেন? প্রতি বৃহস্পতিবার মাগরিবের পর যাবেন, মাগরিবের নামাজটা সেখানে পড়বেন। বয়ানটা শুনে যদি সুযোগ হয় রাত্র থাকবেন, আর সুযোগ না হলে চলে আসবেন। মাঝে মাঝে থাকার হলেও চেষ্টা করবেন। যাবেন আগামীকাল বৃহস্পতিবার না বুধবার, পরশুদিন বৃহস্পতিবার মাগরিবের নামাজ সেখানে গিয়া বয়ান শুনবেন। মাগরিবের পরে কিছুক্ষণ কার কার নিয়ত আছে আদোড়া। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ তৌফিক দান করুক। দেখবেন পরিবর্তন আসবে, আপনি নিজেরই ভালো লাগবে যে আসলে আমি তো ইসলামকে নামে না ভুল করতেছি। নামাজ পড়লে তো আমার কোনো ক্ষতি নাই, ধর্ম মানলে আমার কোনো ক্ষতি নাই,
নবীর এশকার প্রেম ভালোবাসা আছে, নবীর তরিকা মতো চলে আমার ক্ষতি কি? আমার মাথার চুল কাটা নবীর তরিকাও হইতে পারে, মাথার চুল কাটা খ্রিস্টানি পদ্ধতিও হইতে পারে, আমার চেহারাটা নবীর তরিকাও হইতে পারে, আমার চেহারাটা ক্লিনটনের মতো হইতে পারে, আমার পোশাক পরাটা নবীর তরিকাও হইতে পারে, আমার পোশাক পরাটা বিতর্মিতের তরিকায়ও হইতে পারে, আমার খানাফিনার তরিকা নবীর তরিকাও হইতে পারে, আমার খানাফিনার তরিকা গরু ছাগলের মতো হইতে পারে। এখন আমি কোন তরিকায় করবো সিদ্ধান্ত আমি নেব, আমি কোন তরিকায় করবো সিদ্ধান্ত আমি নেব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করুন। আল্লাহ এই মাহফিলকে কবুল করে নিন। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, পরামর্শ দিয়ে, পুরুষ মহিলা, দেশ থেকে বিদেশ থেকে, যুবক বৃদ্ধ, যারা যেভাবে কষ্ট করেছেন আল্লাহ সবার কষ্ট কবুল করে নিন। আল্লাহ এই মাহফিলকে স্থায়ী করে দিন, কিয়ামত পর্যন্ত যেন চালু করে দিন। এই মাহফিলটা প্রত্যেক বছর হবে তো ইনশাআল্লাহ? আগে কয়েক বছর আগে হয়েছিল, আমি আসছিলাম, এরপরে হয়েছে কিনা জানি না, বাকি আমি আসিনি। কত বছর ছিল না? আলহামদুলিল্লাহ, এই চালু হয়েছে, ইনশাল্লাহ চালু থাকবে। এক টপ্পার পরে আরেক টপ্পা ইনশাল্লাহ কাজ হাতে নেবে। আর যুবক ভাই বন্ধুরা, মাহফিল তো করতেছেন, মাহফিল করা ভালো কাজ, নামাজ পড়া কি খারাপ কাজ? মাহফিল করেছেন, কালকে তেও যে নামাজ না পড়েন, বা যদি আপনার মোবাইল নিয়ে রাস্তার ধারে বসে থাকেন, বা আপনার যদি ইফটিজিং করেন, বা আপনার যদি দেখা যায় কেউ আপনি নেশা করতেছেন, তারা সবাই খারাপ বলবে যে দেখো এরা মাহফিল করছে, এরা আজকে আবার নেশা আড্ডায় বসছে, এরা মাহফিল করছে, এরা আবার জানে গুটি চালান দেয়, এরা মাহফিল করছে, এরা দেখা যায় সবাই মসজিদে রাস্তাঘাটে ঘুরতেছে, বলবে না? তা আমাদেরকে মানুষ সেই কথা বলার সুযোগ পাবে কেন? কেন পাবে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا نزير له ولا مشير له ولا معين له وصل على سيد الرسل وخاتم الأنبياء المبعوث إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قبر محمد في القبور أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال النبي صلى الله عليه وسلم من أكل طيبا وعمل في سنة وأمن الناس بوائقه دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام محترم المقام واجب الاحترام حضرات علماء کرام সম্মানিত মুরব্বিয়ানে কেরাম ও বেরাদরানে ইসলাম,
পর্দার আড়ালে সম্মানিতা পর্দানসীন মা বোন, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ অফুরন্ত মেহেরবানি, আব্বা চিয়ারপুল মুহাজির পাড়া যুব ইসলাম প্রচার সংস্থা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজিয়ের ইসলামী সম্মিলন, আল্লাহ পাক রব্বুল আলামিন আর সুস্থ রাহি আবের বইবের তৌফিক দান গজ্জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, প্রথমে হুজুর লয় কি শুদ্ধ ভাষাত কইম না সিটিংয়ে ভাষাত কইম? টানা কই দি সিটিংয়ে ভাষাত কই পেলে সন্ধান কই? হ্যাঁ, তো দুনাম ভালো লাগে জি। কোনটা বললে ভালো হবে? সিটিংয়ে, ঠিক আছে। বহুত দিনেও ভালো। আল্লাহর বহুত বড় শুকরিয়া যে নামরুদ এই যুব সংঘ যুব ইসলাম প্রচার সংস্থা এই নামমান দিয়ে যে আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, এই এলাকার নাম মুহাজির পাড়া এন খারমুকুদি বাড়ি আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি এন একখান সুন্দর নামজুরে নির্বাচন করছি ইন আল্লাহর ফকত নই যে যারা ইসলাম উল্লাই মক্কা শরীফ উত্তর মদিনা শরীফ হিজরত করছি ইতানা হয়তো মুহাজির আর তো নির্গরম ফরিব যে আর এক জায়গাতুন আর এক জায়গাত লড়াছড়া করি যে জেন্ডে যাই উদ্দেশ্য তাই বুঝে যে জেডে যাই এটা ইসলামের প্রচার করছ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতের কবরে নূরে নূরান্বিত করে দেন। দুনিয়াতুন ব্যাকুন মরণশীল, আজিও আর একজন বহুত বড় ব্যক্তি হাটহাজারী মাদ্রাসার স্বনামধন্য উস্তাদ হজরত মৌলানা আবু আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই খালি এতক্ষণত মদ্দাজিল্লু হোম ফজি আজি এতক্ষণত রহমতুল্লাহ আলাই হোম করে সুস্থ মানুষ, গম মানুষ। ফজরের মধ্যে ওস্তাদর মাদ্রাসার বৈঠক চলে, মানে বুঝতে লাগবে না হয়তো উজুর তানার বৈঠক চলে, বৈঠকের মধ্যে উপস্থিত ওস্তাদল ব্যাকুন উপস্থিত। এই বৈঠকের মধ্যে আতিকে হতো না থেকে না খারাপ লাগে, হাসি এসি টানায় গিয়ে বৈঠকের তুনড়িয়ে ডাকাতুর মধ্যে হত করে শুরু হয়ে খারাপ লাগে দেয় চিটাং মেডিকেল লগে চিটাং মেডিকেল যেতে নামের এত হতাহর গরম লাগে অ্যাসিডেও এর দূরের মধ্যে দুনিয়া তন্তশীল লাগে একজনের মৃত্যু অন্যজনের লাই মেসেজ মোবাইলের মধ্যে মেসেজ তাহলে ব্যাকুন তাড়াতাড়ি খুলি ফরিয়েছে মেসেজ কি এসে একজনের মত মানি যেটুকুন মানুষ শুনিব ব্যাকুন মেসেজ এসে যা যেহেতু ঘোষণা হয় একটি সুখ সংবাদ খালিয়া ফজরের নামাজের ফজরে আবার ঘোষণা হয় একটি সুখ সংবাদ ইয়ান তো আর নাম হইতে পারে অনর নাম হইতে পারে। এখন হঠাৎ যদি এভাবে জঙ্গ ভরে প্রস্তুত আছে কিনা আর আমল নামাত এদুর সম্পদ জমা আসেনি জিয়ানোর দ্বারা আয় চোখ বন্ধর হওয়ার ঘরে মুক্তি হই যদি এদুর সম্পদ জমা করছি আলহামদুলিল্লাহ অসুবিধা নেই, কিন্তু যদি আমল নামাত এদুর সঞ্চয় এদুর যদি জমানতা হাত হয় জমা গরম ভরিব কিনা নিজের নিজে প্রশ্ন করার দরকার। কারণ আর একসময় দুনিয়াত নোয়াছিলাম আর আরে ফাটাই যায় আর আসি না ফাটাই যায় না বুঝেন আসি দিনা ফাটাই যায় আবার আর দুনিয়াতুন যাইও না জম ভরিব যে আসি দিন ফাটাই যাইম দেন জন ভরিব যে বাধ্য দুনিয়াতুন যাবেল্লা খনি কেন স্যার কেয়াতে মনে না হয় যাবেল্লাই একবারে মৃত্যু পথর যাত্রী সকরাত চলের নাহরা গাবে হয়ে গি শক্তি রেগে গই পাও ঠান্ড হয়ে গি এই সময় তো যদি খনিকা হয় ডাক্তারও যদি হয় যে আরোগ্য ইঞ্জেকশন আছে 1 লাখ টাকা দাম হইলে মারি চাইত পারি হায়াত তালে বাঁচিব আর মরি যাব তারপরে মাসে হয়তো মারিছ না
ইঞ্জেকশনটা মারিছ না কিউর আশা বাঁচিবার আশা দুনিয়াত ব্যাকুন ব্যস্ত চায় মৃত্যু হনিকা নচায় কিন্তু মরণ করিব এক দিন মরনা হে আখের মৌত হে एक दिन मरना है आखिर मौत है कर ले जो करना है आखिर मौत है আল্লাহর আরেফ বয়ান ফরমাদ আল্লাহর বান্দা একদিন তো মরণ ফরিবই একদিন যেহেতু মৃত্যুবরণ গরম ফরিব মতান আইবার আগে আগে যা করণ আছে তাড়াতাড়ি করিল কারণ মত মানে জীবনের শেষ ন মত মানে কি জীবনের শেষ না জীবনের শুরু আসল জীবন মাত্র শুরু अल्लाह आरिफ बयान फरमार मौत को समझा है गाफिल अख्ताम जिंदगी है शाम जिंदगी सुबह दवा में जिंदगी अल्लाह आरिफ बयान फरमार दो ओ अल्लाहर बंदा तुम कि मौतर जीवन शेष मन को जुझे ना मरि गेल माने व्याख्या शेष खुदा ना ना है शाम जिंदगी सुबह दवा में जिंदगी मृत्यु दुनियार हायातर सन्ध्या हইল চিরস্থায়ী হায়াতের মাত্র সকালই চিরস্থায়ী হায়াতের মাত্র সকাল শুরু হয়ে হায়াত জীবন এবার শুরু হিসাব নিকাশ দুনিয়ার হিসাব অত্যন্ত মানুষ বাঁচি ফেললে কত ডরা ডরায় দুদক যেতে হিসাব নেওয়া শুরু করছি কত বড় বড় মানুষ রাস্তার ডাকতে দামি গাড়ি ফেলাই আর লুয়ে গিয়ে গাড়ি আছে মালিক নাই এর গাড়ি হার মালিক তোমায় নেওয়ার কিয়া এত কোটি টিয়ার গাড়ি এই দুটো টিয়ারে লইলে খেয়ে নে হিসাব দিছ দুধ করে হিসাব দিবার ডরে রাস্তার ডাহে গাড়ি ফেলাইয়ারে গিয়ে গুই মালিক ফানো যায় এলে ঘটনা ওই না ওই হিসাবের ডরে দুধ করে ফাঁকি দন যাব কিন্তু আল্লাহরে ও ভাই বন্ধু বল মা বইন হল মেসেজ তো ফরিসন এই মেসেজের মধ্যে কি আছে যে মানুষের মৃত্যুর মেসেজ আয় হয়েছি খবর আয় হয়েছি এই মানুষের মৃত্যুর মধ্যে কোনো আর মৃত্যুর সংবাদ আসেনি এই মানুষের মৃত্যুর কারণে কোনো আত্ম জীবনের শিক্ষা কিছু আসেনি বুদ্ধিমান হন হাদিস শরীফত আল্লাহ নিয়ে বয়ান ফরমান وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান আল কাইয়িস সবচেয়ে বড় বুদ্ধিমান হন এই যুগত তো বুদ্ধিমান বললে বুদ্ধি না লাগে বর্তমান সময়ে বুদ্ধিজীবী বললেই বুদ্ধি না লাগে দেখি ইসলামের বিরুদ্ধে অথবা আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে উবে কলাম ফেফার লেহিতাইলি তারপর দিন ইবের নাম বুদ্ধিজীবী লিস্টে দেয় যাবে বড় বুদ্ধিজীবী क्या ইসলামের বিরুদ্ধে হতা হয়ে ফেলছে কিন্তু আসল বুদ্ধিজীবী কে আল্লাহ পাকে বুদ্ধিজীবীর পরিচয় দিয়ে কোরআন শরীফত 3 নান হাদিস শরীফত নবীজি বয়ান ফরমায় বুদ্ধিজীবীর পরিচয় 2 3 2 হতো ফাঁসখান জিনিস জানতে চাইব এই বই আসল বুদ্ধিজীবী আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الله পাক রব্বুল আলামিন বয়ান ফরমান ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান সৃষ্টি জমিন সৃষ্টির মধ্যে ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার রাত দিনের পরিবর্তনের মধ্যে লা আয়াতিন লিউলিল আলবাব যারা বুদ্ধিজীবী তারা আল্লাহ বলে অনেক নিদর্শনের আলামত আছে আসমান জমিন বানাই আল্লাহ কেন বানাইল একটু চাইলে যারা বুদ্ধিজীবী তারা চোখ খুলিব রাত দিনর দিন রাইতর কেন সূর্য ডুবেন না ডুবার সূর্য উড়ের না তোলের হঠাৎ দিনায় যার গই রাতে যার গই এক সময় দিন বড় রাত ছোড়ো আর সময় তো রাত বড় দিন ছোড়ো
এক সময় 5টা বাজ, সোয়া 5টা বাজে আসরের নামাজ, আর এক সময় সোয়া 5টা বাজে মাগরিবের নামাজ। হন না 2-3 মাস আগে দিই 5টা 15 আসরের নামাজ ন হরি না, আর এখন 5টা 15 মাগরিবের নামাজ। এই দিন রাতুরে পরিবর্তনই গরত দেখুন। একটু চিন্তা করিস আয়াতিন লিউলিল আলবাব, যারা জ্ঞানী বুদ্ধিজীবী তারা বলে বোধ আলামত আর নিদর্শন রোগী খাল্লাই বুদ্ধিজীবী লাই আল্লাহ বয়ান ফরমাতে লিউলিল আলবাব, যারা জ্ঞানী ব্যক্তি, আকলওয়ালা মানে বুদ্ধিজীবী। এখন আসলে বুদ্ধিজীবী হন, উলুল আলবাব হন। আল্লাহ বয়ান ফরমার الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। এলা বুদ্ধিজীবীর পরিচয় দেয়। 3 নাম কথা এর মধ্যে হই, এই আলোচনা করলে সময় যাবে, হই আর বিষয় নয়, হতে দূরত্ব।